আসসালামু আলাইকুম। আজকে রেডমি 8 এর একটা জন্মগত রোগ, যেটা এই মোবাইলের বেশিরভাগ ফোনে দেখা যায়, নো সার্ভিস সমস্যা, নেটওয়ার্ক সমস্যা। আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে নো সার্ভিস সমস্যা হলে কিভাবে আমরা এটা নো সার্ভিস সমস্যাটা সমাধান করতে পারি। আসলে রেডমি 8 যেহেতু এটা নো সার্ভিস সমস্যা, সর্বপ্রথম আমরা এটা জাস্ট আইএমইটা চেক করে নিলাম যে আইএমইআই বেসমেন্ট থেকে কোনো সমস্যা হয়েছে কিনা। যেহেতু আইএমইআই বেসমেন্ট সব ঠিকঠাক আছে, তো আমরা মোবাইলটা পুরোপুরি খুলে নিব। আসলে আমাদের এই যে রেডমি 8 এই মডেলটার মধ্যে যে নেটওয়ার্ক আইসিটা ব্যবহার করছে WTR 2965, আসলে এই আইসিটা যেই ফোনে ব্যবহার করে আমার মনে হয় যে ওই ফোনের আইসি যে আপনার নেটওয়ার্ক আইসি, ওইটা একবার না একবার চেঞ্জ করা লাগে। আপনারা দেখতে পারতেছেন এই যে ছোট একটা আইসি, এটাই হচ্ছে আপনার WTR 2965 আইসি। যেহেতু আমার কাছে একটা আইসি এভেলেবল ছিল, সেই ক্ষেত্রে জাস্ট আমরা এই আইসিটাকে রিপ্লেস করবো। আইসিটা রিপ্লেস করে দিলে আশা করি আমাদের কাছে 100% সমাধান হয়ে যাবে। আসলে যে ভাইরা নতুন টেকনিশিয়ান বা কিছুটা হলো আইসি লেভেলে কাজ করতে পারেন, তাদের কাছে যদি কোনো আইসি স্টক থাকুক আর না থাকুক, এই WTR 2965 আইসির স্টক রাখবেন। আপনি দেখবেন যে যত ফোনের নেটওয়ার্ক সমস্যা আসে, বেশিরভাগ ফোনের নেটওয়ার্ক সমস্যায় WTR 2965 আইসিটা ব্যবহার করে। প্রায় 200 থেকে 250টা ফোনের মডেলের মধ্যে এই আইসিটা ব্যবহার হয়েছে। তাই চেষ্টা করবেন সবসময় এই আইসিটা অ্যাটলিস্ট স্টকে রাখার জন্য। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে। এরপর আমি একটা সিম ইনসেট করে নিলাম। সিম ইনসেট করে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে আমি ডায়ালার মাধ্যমে আপনার নাম্বারটা বাইর করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নাম্বারটা বাইর হয়েছে, আমাদের নেটওয়ার্কটা ঠিকঠাক মতো আসছে। আর আমার ভিডিও দেখে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন, তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই।